আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। অন্যদিনে নিয়ে আবারও আমার টক আপ ইংলিশ স্পোকেন বই থেকে আপনাদের জন্য একটা দূর দূরান্ত একটা ইংলিশ কথা বলার জন্য একটা ক্লাস নিয়ে আসলাম। সো লেটস সি দ্য ক্লাস। অতিরিক্ত কথা না বাড়িয়ে চলুন ক্লাসটা শুরু করি। দেখুন, আপনারা যে বিষয়টাকে জানতে হবে সেটা হলো, আমি একটা এখানে সেন্টেন্স লিখেছি। সেই সেন্টেন্সটাকে আমরা যদি একটু প্রথমত দেখি, সেটা হলো আই ওয়াজ এ স্টুডেন্ট, যার বাংলা অর্থ হলো আমি একজন শিক্ষার্থী ছিলাম। এখন আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম, এটাতে আপনি কিভাবে শত শত বাক্য তৈরি করবেন ইংরেজিতে কথা বলার জন্য, তারই একটি আমরা একটা ফর এক্সাম্পল দেখে নিই। দেখুন, এখানে আমরা জানি আই অর্থ কি আমি, তারপরে আপনার স্টুডেন্ট অর্থ কি শিক্ষার্থী, আর এ অর্থ হলো একজন, আর এখানে ওয়াজ অর্থ, যার বাংলা অর্থ দিয়েছে কি ছিলাম। ওকে, ওয়াজ অর্থ, ওয়ার অর্থ ছিলাম অর্থ দেয়। তাহলে আই ওয়াজ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম, এটা আমরা একটু সহজে বুঝতে পারছি। এখন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমি কিন্তু আই দিয়েছি, যার কারণে এখানে বা আয়ের বাংলাটা অর্থ হয়েছে আমি। এখন আমি একজন শিক্ষার্থী ছিলাম। এখন আমরা এখানে আয়ের পরিবর্তে আমরা যদি উই বসাই সাবজেক্ট গুলো, তাহলে এখানে উইর অর্থ কি আমরা জানি আমরা, তাহলে অবশ্যই এখানে আমির পরিবর্তে হয়ে যাবে, কি হয়ে যাবে আমরা। আর আমরা জানি উইর সাথে কি বসে, উইর সাথে বসে ওয়ার, উইর সাথে ওয়ার বসে, তাহলে কি হয় উই ওয়ার এ স্টুডেন্ট, আমরা একজন শিক্ষার্থী ছিলাম। আমি এখানে আই দিয়ে আগে এটা সমাধান করি। দেখেন, আই এর এখানে স্টুডেন্টের পরিবর্তে আমি যদি এখানে এইগুলো সবগুলো ব্যবহার করি, তাহলে এখানে কত সেন্টেন্স হচ্ছে সেটা তুলনীয়। যদি ক্যালকুলেশন করি, তাহলে কি হয় আই আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আই ওয়াজ এ ড্রাইভার, আমি একজন চালক ছিলাম। আই ওয়াজ এ কাইন্ড, আমি একজন দয়ালু ছিলাম। আই ওয়াজ এ ভার্ব, আমি সাহস ছিলাম। দেখুন, এখানে এইগুলো অর্থ কিন্তু আমরা পূর্বের ক্লাসে দিয়েছিলাম যে এই ভার্ব অর্থ সাহসী, টিচার, ফার্মার, হাউস ওয়াইফ, হনেস্ট, এগুলো কিন্তু সবগুলো অর্থ আমরা পূর্বের ক্লাসে দিয়েছিলাম। এটা আপনি একটি স্ক্রিনশট রাখতে পারেন। তাহলে কি কি হয়ে যায়, আই ওয়াজ এ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। আই ওয়াজ এ ফার্মার, আমি একজন কৃষক ছিলাম। আই ওয়াজ এ হাউস ওয়াইফ, আমি একজন গৃহিণী ছিলাম। আই ওয়াজ এ হনেস্ট, আমি একজন সৎ ছিলাম। এভাবে কিন্তু আপনারা অনেক সেন্টেন্স তৈরি করতে পারেন। তাহলে আমরা চাচ্ছি না আই দ্বারা না, আমি চাচ্ছি আমার ভাই একজন শিক্ষার্থী ছিল, তবে আমার ভাই একজন ড্রাইভার ছিল, গাড়ির চালক ছিল। তো আমার ভাইয়ের ইংরেজি কি, অবশ্যই আমরা জানি আমার ভাইয়ের অর্থ হলো মাই বাদার। তাহলে এখানে আমরা যদি আয়ের পরিবর্তে নিয়ে মাই বাদার যুক্ত করে দিই, তাহলে কি হয় মাই বাদার ওয়াজ আ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী ছিল। মাই ব্রাদার ওয়াজ এ ড্রাইভার, মাই ব্রাদার ওয়াজ এ ফার্মার, আমার ভাই একজন কৃষক ছিল। তাহলে কিন্তু আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। এখন আপনি এটা প্র্যাকটিস করবেন কিভাবে, এটা আমি একটু আপনাদেরকে একটু এক্সাম্পল একটু দেখিয়ে দিই আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনি প্রথমত এটাকে একটা স্ক্রিনশট নেন অথবা পিন করেন, আর যাদের ইনশাল্লাহ যাদের এই বইটা লাগবে আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ, অথবা কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি বইটা লিখেছি অত কষ্ট করে, আমি চাচ্ছি বাংলাদেশে যাতে মানুষে খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারে। আমি অনেক সাধনা, অনেক গবেষণা করে, অনেক রাত জেগে না খেয়ে, অনেক পরিশ্রম করে, যাই হোক এগুলো না জানা কথা বা না বলি ভালো, অনেক পরিশ্রম করে বইগুলো লিখেছি, শুধুমাত্র যাতে বাংলাদেশের মানুষ ভালোভাবে সহজ ইংরেজি কথা বলতে পারে। দেখুন, আমি এই জায়গায় এখানে যে পেজটা আছে, এই পেজটা আমি যদি ভালোভাবে ভেঙে ভেঙে লিখতাম, আমি অনেক লিখতে পারলাম। তাহলে দেখুন আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন, মূল পয়েন্ট আসে। এগুলো হলো সাবজেক্ট, আপনার অলওয়েজ মনে রাখবেন এগুলো হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা হলো কমপ্লিমেন্টস। তাহলে কি আসে, আমি যে প্র্যাকটিস করি, আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। উই ওয়ার স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। ইউ ওয়ার এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে। দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। হি ওয়াজ এ স্টুডেন্ট, তারা শিক্ষার্থী ছিল। শি ওয়াজ স্টুডেন্ট, তারা শিক্ষার্থী ছিল। ইট ওয়াজ স্টুডেন্ট, ইহা শিক্ষার্থী ছিল। মাই ব্রাদার ওয়াজ স্টুডেন্ট, আমার ভাই একজন শিক্ষার্থী ছিল। মাই মাদার ওয়াজ স্টুডেন্ট, আমার মা শিক্ষার্থী ছিল। মাই সিস্টার ওয়াজ স্টুডেন্ট, আমার বোন শিক্ষার্থী ছিল। মাই ফ্রেন্ড ওয়াজ স্টুডেন্ট, আমার বন্ধু শিক্ষার্থী ছিল। তাহলে এভাবে কিন্তু আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারছেন। এখন আপনি চাচ্ছেন না আমি এটারে আরো সেন্টেন্স তৈরি করব, আই দ্বারা আপনার অনেক সেন্টেন্স তৈরি করব। তাহলে আপনি এটা এখানে যে একটা জিনিস যদি লক্ষ্য রাখুন, এখানে যে ওয়াজ গুলো আছে, হ্যাঁ, এখানে যে অক্সিলারি ভার্ব গুলো আছে, এগুলোর পরে যদি একটা নট বসে দেন,
আপনার একটা যদি নট বসান তাহলে কিন্তু সেন্টেন্সটা আবার নাবোধক সেন্টেন্স হয়ে যাবে। কিভাবে দেখেন, আমি বসলাম এন ও টি, নট দিলাম, যদি এনটা বড় হয় নাই, আচ্ছা যাই হোক বুঝে নেবেন। তাহলে নট, তাহলে কি এনটা বুঝিয়ে দিই, তাহলে কি হলো এন ও টি নট, তাহলে কি হয় আই ওয়াজ নট, ওয়াজ এর একটা নট বসান, আই ওয়াজ নট এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম না, আই ওয়াজ নট ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না, আই ওয়াজ নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না, আই ওয়াজ নট ড্রাইভার, আমি একজন চালক ছিলাম না, আই ওয়াজ নট কাইন্ড, আমি একজন দয়ালু ছিলাম না, আই ওয়াজ নট বার্বার, আমি একজন সাহসী ছিলাম না, আই ওয়াজ নট টিচার, ফার্মার, হনেস্ট, হাউস ওয়াইফ। এইভাবে অনেক ইন্ডাস্ট্রি আছে, এভাবে আপনি অনেক আমি একজন পরিশ্রমী ছিলাম না, তাই ওয়াজ নট ইন্ডাস্ট্রিয়াস, আমি একজন পরিশ্রমী ছিলাম না, কঠোর পরিশ্রমী। তো আপনি আপনি এইভাবে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনি যদি এখানে যদি আয়ের পূর্বে যদি ওয়াসটা নিয়ে আসেন তাহলে কিন্তু এটা পরিষ্কার কি দ্বারা প্রশ্ন হয়ে যায়। তাহলে কি হয়ে যায় সাবজেক্টের পূর্বে, তাহলে কি এখানে যে অক্সিলারি ভার্বগুলো আছে সেগুলো যদি আপনি যদি এখানে সাবজেক্টের পূর্বে এনে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনি আরো সেন্টেন্স তৈরি করতে পারবেন, প্রশ্নগত সেন্টেন্স হয়। তাহলে কি ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি ছাত্র ছিলাম, এই তুমি কি ড্রাইভার ছিলে, তো আপনি তুমি ইংরেজি কি ইউ, তো ইউর সাথে কি ব্যবহার করা হয়, আমরা জানি ইউর সাথে ব্যবহার করা হয় ওয়ার, তো আপনি কি ব্যবহার করেন ওয়ার ইউ, ওয়ার ইউ এ ড্রাইভার, তুমি কি একজন চালক ছিলে। অর্থাৎ সাবজেক্টের আগে যখন অক্সিলারি এগুলোকে নিয়ে আসবেন তখন পরিষ্কার কি দ্বারা প্রশ্ন করা হবে, কি দ্বারা পরিষ্কার কি দ্বারা প্রশ্ন করা হবে। তাহলে ওয়ার ওয়ার দে ড্রাইভার, তারা কি শিক্ষার্থী ছিল, আমার ভাই কি একজন সৎ ছিল, সে আস্তে আস্তে কিভাবে সে এবার এই রাস্তা চলে যাচ্ছে, তো আমার ভাই ইংরেজি কি মাই ব্রাদার, তো ওয়াজ আগে হবে ওয়াজ মাই ব্রাদার হনেস্ট, আমার ভাই কি আগে সৎ ছিল, আমার ভাই কি আগে আগে কি কঠোর পরিশ্রমী ছিল, আমার ভাই আগে কি একজন ডাক্তার ছিল, সে কি ডাক্তারের লাইন পড়াশোনা ছেড়ে দিছে, আমার ভাই আগে কি দয়ালু ছিল কাইন্ড, সে এখন দয়া করে না, ওয়ার ওয়াজ মাই ব্রাদার কাইন্ড, আমার ভাই আগে কি দয়ালু ছিল। আসলে এইভাবে আমি সেন্টেন্সটা আমার ইংরেজি বইটাকে তৈরি করেছি যাতে করে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যাতে সহজ ইংরেজি ভাষা কথা বলতে পারে। আর আমার বইটা যেহেতু নতুন পাবলিশ হচ্ছে, আশা করি আস্তে আস্তে যদি একটু জনপ্রিয় হয় ইনশাল্লাহ, আশা করি আপনাদের দয়ায় এমন ভাবে বইটা আমি তৈরি করেছি ইনশাল্লাহ, আশা করি বাংলাদেশের মানুষ ভালো একটা ভূমিকা পালন করবে। দেখুন আমরা আসি, এখন আমরা দেখবো এগুলো কোন সাবজেক্টের সাথে কোনটা হয়, আমরা একটু এটা একটু শিখে নিই। এটা কিন্তু খুব মারাত্মক, আমরা যখন গ্রামাটিক্যাল এটা আমাদের অনেক প্রবলেম হয় ইংরেজি কথা বলতে গেলে। দেখুন আপনি সবসময় মনে রাখবেন অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সাথে কিভাবে বসে সেটা আমরা দেখি। নিচে আমি মূলত কথাগুলো খুব দ্রুত বলতেছি কারণ আপনারা যখন একটা ক্লাস দেখেন সেটা বসে 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 দেখতে আপনাদের অনেকে টাকা দিয়ে এমবিএ খরচ করে বই ক্লাসগুলো দেখে, তার জন্য চাচ্ছি খুব ফাস্ট কথাগুলো বলি। দেখুন নিচে সাবজেক্ট এর সাথে কোন অক্সিলারি ভার্ব বসে তা দেওয়া হলো। দেখ সবসময় রাখবেন আয়ের সাথে এম হবে, আর সাথে হ্যাভ হবে, হ্যাভ বিন হবে এবং ওয়াজ হবে, এবং উই ইউ দে এই তিনটা হলো একটা প্লুরাল সেকেন্ড পারসন, তাদের সাথে এই কি হবে না এখানে আইটা পাস উইটা পাস। আচ্ছা আপনি এটা বুঝেন উই ইউ দের সাথে কি বসবে বুঝেন, এমিজার ক্ষেত্রে ওয়াজ হবে, হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাভ হবে, হ্যাভ বিন হ্যাজ বিন ক্ষেত্রে হ্যাভ বিন হবে, এর ক্ষেত্রে ওয়াজ এর ক্ষেত্রে ওয়ার হবে। আর হি সি ইট তৃতীয় পুরুষ একক বচন যেটাকে আমরা বলি থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোর ক্ষেত্রে এমিজার ক্ষেত্রে ইজ হবে, হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাজ হবে, হ্যাভ বিন হ্যাজ বিন ক্ষেত্রে হ্যাজ বিন হবে, ওয়াজ এর ক্ষেত্রে ওয়াজ হবে। উপরোক্ত অক্সিলারি ভার্বগুলো বাইরে যেমন ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মাস্ট নিড টু আউট টু, হ্যাঁ সেগুলো সাবজেক্ট এর সাথে বসতে পারে, সেগুলো আহ, সবগুলো সবগুলো সাবজেক্টের সাথে বসতে পারে, কোনো ভেদাভেদ নাই। আশা করি ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে মেনশন করবেন, সেজন্য আরো খুব সহজে ইংরেজি কথা বলতে পারে। আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো আপনাদেরকে ফুল বইটা ক্লাসটা নিতে পারি। আর অবশ্যই বইটা যাদের লাগবেন ইনশাল্লাহ দ্রুত জানবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।